আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বলো তো এটা কোন জায়গা? ওয়েট, আমি বলতেছি এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে। আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। সো লেটস গো। আর এইদিকে দেখো, রাজশাহী ইউনিভার্সিটির এই হলগুলো দেখতে এতই দারুণ লাগে বাইরে থেকে, আর এতই বড়। এই দেখো, দেখতে দেখতে আমরা চলে আসলাম। তোমরা হয়তো অনেকে গেস করে ফেলেছো যে আমি কোথায় আসছি। হ্যাঁ, আমি রাজশাহী ইউনিভার্সিটির বধ্যভূমিতে আসছি, যেখানে আমি এর আগে কখনোই আসছিলাম না। তোমরা একটু বসন্তের ওয়েদারের দিকেও খেয়াল করো, এত সুন্দর, আর কোনো গাছে পাতা নাই, অসাধারণ। আর এটাই হলো সেই বধ্যভূমি। জায়গাটার নাম কি সেটা আমি জানি না, তবে সবাই যেহেতু এখানে বধ্যভূমি বধ্যভূমি করছে, তাই আমিও বলছি এটা বধ্যভূমি। তবে এটার অবশ্যই লোকাল একটা নাম আছে। তোমরা কারা কারা এর আগে বধ্যভূমিতে এসছো, তোমরা চাইলে আমাকে জানাতে পারো। এবার আসা যাক অন্য কথায়। সেদিন কোচিংয়ে ক্লাস করা অবস্থায় একটা ক্লাস হয়েছিল না, তো ভাবলাম একদিন ঘুরতে যাওয়াই যাক। কোথায় ঘুরতে যাব, কোন জায়গাটা ঘুরে দেখা হয়নি এটাই বুঝতেছিলাম না। হঠাৎ করে মাথায় এই জায়গাটার কথা মনে আসলো, তাই হুট করে চলে আসলাম একদম দুপুর বেলাতে। হয়তো অনেক দুপুর ছিল আর অনেক রোদ ছিল, এর জন্য এখানে কোনো মানুষই ছিল না। যে দুই একজন মানুষ আসছিল, তারা ঘুরে ঘুরে আবার ব্যাক করতেছিল। সো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই ফাঁকা জায়গা, নির্জন নিরিবিলি। এটা অবশ্য বধ্যভূমির একটা সাইড দিয়ে আমি নামছিলাম, মানে আমার হাতের সাইডে ছিল বধ্যভূমির বাউন্ডারি। লুক অ্যাট দিস। আর সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে বধ্যভূমির এই যে এই গাছগুলা, এগুলো হচ্ছে কি গাছ বুঝলাম না, কিন্তু এত দারুণ আর ফুল ফুটে আছে। মোটামুটি দুই পাশ দিয়ে এই ধরনের গাছ দেখলাম লাগানো হয়েছে প্ল্যান করেই। আর হ্যাঁ, বধ্যভূমির সামনে একটা সুন্দর জিনিস আছে, চলো ওটাও দেখাই তোমাদেরকে। এটাকে পুকুর না লেক বলবো সেটা বুঝতেছি না, তবে বেশ কয়েকটা, দুই তিনটা এরকম সিরিয়ালে ছিল। এত বাতাস, খুবই সুন্দর। মানে তোমরা বধ্যভূমিতে গিয়ে যে ফিলটা না পাবা, এখানে বসে থেকে তার থেকে সুন্দর ফিল পাবা। এখানে বসে অবশ্য সামনে থেকে বধ্যভূমি দেখা যাচ্ছে, লুকিংটা ছিল এইরকম। আর এখানে না মানুষ আসছে যাচ্ছে, আসছে ছবি তুলছে, ব্যাপারটা এরকম, কেউ স্টে করছে না। ক্যাম্পাসের মধ্যে একটা জায়গা। তাহলে এবার চলো বধ্যভূমির ওপরে ওঠা যাক। সত্যি কথা বলতে রোদের এত বেশি তাপ ছিল, ক্যামেরার দিকে আমি তাকাইতেই পারছিলাম না। আমি জাস্ট আইডিয়া করে করে এই ভিডিওগুলো নিয়েছি, যে এরকম প্ল্যান ছিল যে ভিডিওগুলো যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আদারওয়াইজ নট। তো বাসায় এসে দেখছি যে মোটামুটি শেয়ার করার মতো। এটা হচ্ছে আর কি, বধ্যভূমিতে উঠতেছিলাম সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে। রোজা থেকে এমন একটা জায়গা এক্সপ্লোর করা খুব বেশি টাফ ছিল। আর এতই রোদ, মোটামুটি এখানে তোমার 1:30 থেকে 2টা বাজতেছিল। দেখতেই পাচ্ছ প্লেসটা একদম ফাঁকা। আর এই পাশে না কিছু সুন্দর ফুলের গাছ লাগানো আছে। রোদের এত তাপের জন্যই না আমি ডিসিশন নিতে পারছিলাম না যে উপরে যাব কি যাব না, রোজা লেগে যাবে এমন ভয়। তো ফাইনালি উপরে উঠলাম, যে উঠি আসছি যেহেতু একটু ঘুরেই যাই। শোনো, আমি না তোমাদেরকে একটা সিক্রেট বলি। আগে আমি মনে করতাম যে বধ্যভূমি মানে এখানে গেলে হয়তো মানুষের কঙ্কাল বা অন্য কিছু হয়তো দেখা যাবে। আমি জানতামই না যে এখানে জাস্ট এরকম একটা নর্মাল প্লেস, কাইন্ড অফ শহীদ মিনারের মতো। আমার আসলে জানা ছিল না, হয়তো বা এটা আমার ফল্টও হতে পারে। তা আমি ওরকম এক্সপেকটেশন নিয়েই গেছিলাম যে এখানে একটা জায়গা ঘিরে থাকবে, এর মধ্যে হয়তো মানুষের মস্তিষ্কের হাড়টার বা সামথিং কিছু একটা দেখা যাবে। কারণ বধ্যভূমির ইতিহাসটা তো ওইরকমই, যখন এগুলো এই প্লেসগুলো আবিষ্কার হয় তখন তো ওইসবই পাওয়া গেছিল। তাই আমি হয়তো বা ভাবছিলাম, যাই হোক আমার ভাবনাতে ভুলও হতে পারে। আর এই দেখো, বধ্যভূমির পাশে থেকে একদম মাঠ ডিরেক্ট দেখা যাচ্ছে। ওই তো তোমাদের আগেই বললাম যে বধ্যভূমিটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে বেশ খানিকটা দূরে, যদিও এরিয়ার মধ্যে, বাট এখানে তেমন কোনো বিল্ডিং বা কোনো কিছুই নাই, ফাঁকা মাঠের মধ্যে। আর এখানে আমি দেখার চেষ্টা করছিলাম যে এর নিচে কি আছে। তো যাই হোক, এটা হচ্ছে যা চারিদিকের এরিয়া। তোমাদেরকে প্রথমে বললাম যে দুই ধারে সুন্দর করে প্ল্যান করে একটা অদ্ভুত ফুলের গাছ লাগানো আছে, যেটার নাম আমি জানি না। আর এখানে কালো টাইলস হওয়াতে অনেক বেশি তাপ শোষণ করে পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছিল। আর সেদিন মেবি টেম্পারেচারটা একটু বেশি ছিল, রোদের হাইলাইটার দেখে তোমরা বুঝতেছো। দেখার তেমন কোনো কিছুই নাই, তবে সত্যি বলতে জায়গাটা সুন্দর, নিরিবিলি। আর সামনে যেহেতু পুকুর বা লেক আছে, তো পরিবেশটা সত্যি অসাধারণ। বিকালে বা বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস, মানে নিরিবিলি আড্ডা দেওয়া যায়, এর জন্য ভাল লাগলো। এই জায়গাতে আমি বেশিক্ষণ স্টে করিনি, খুব কম সময়ের জন্য গেছিলাম। পুরোটা টাইমই তোমাদেরকে দেখালাম যে কি কি করছি না করছি। তারপরে বাসায় আসছিলাম, বাসায় আসার আগে গাড়ি ধরার জন্য এখানে ওয়েট করছিলাম, কারণ এত বেশি টায়ার্ড ফিল হচ্ছিল। তাই একটু বসে থেকে ওয়েট করে একদম বিধ্বস্ত একটা অবস্থা, এমনিতে রোজা, তারপরে এত রোদ। তো এর জন্য রেলগেটে
2-3 মিনিট ওয়েট করে তারপরে বাসায় আসছিলাম। আর হ্যাঁ, সেদিন বাসায় এসে ইফতার করে রেস্ট করে আমরা তারাবি পড়তে গেছিলাম। আফটার তারাবি মোটামুটি রাত 10টা 10:30টার দিকে আমরা গেছিলাম আমাদের নতুন বাসায়, মানে যেখানে কাজ চলছে। এখানে আমি আর সাদিকা গিয়ে কাজের কি অগ্রগতি না এগুলো পর্যবেক্ষণ করছিলাম। অনেকদিন পর অবশ্য ওখানে যাওয়া হয়েছে, তো দেখলাম মোটামুটি ভালোই, কাজ অনেক দ্রুত আগাচ্ছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি আমার সাবস্ক্রাইবার হয়ে যাও। সব কিছু মিলে এটাই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।